আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এত সুস্বাদু একটা খিচুড়ি যা খাওয়ার জন্য প্রতিদিনই অজুহাত খুঁজবেন যে কিভাবে খিচুড়িটা খাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনার কাছে ভালো লাগবে এবং আপনিও আমার মতো করে একটা সুন্দর পারফেক্ট খিচুড়ি রান্না করে নিতে পারবেন। খিচুড়ির কালার ঠিক রেখে, না হবে লবণ বেশি, না হবে খিচুড়ি হলুদ বেশি বা হলুদ কম, একদম একটা পারফেক্ট খিচুড়ি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই দেখেন আমি রেসিপি শুরু করে দিলাম। তো প্রথমে আমি ডালটা ভেজে নিচ্ছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ মুগ ডাল হালকা ভেজে নিচ্ছি। একটু হালকা টেলে নিয়ে এখন আমি চালটাও ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ বাসমতি পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো চাল দিয়ে করতে পারেন বা আতপ চাল দিয়েও করতে পারেন। বিশেষ করে চেষ্টা করবেন পোলার চাল দিয়ে করতে, তাহলেই টেস্টটা ভালো আসবে। আমি যে ডালটা বেছে নিয়েছি সেটাও ঢেলে দিয়েছি, আর এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি মুসুরের ডাল। চেষ্টা করবেন 2 ধরনের বা 3 ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে, এতে করে দেখবেন খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি পানি দিয়ে দিয়েছি, আর এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এদিক দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাতে আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি, আর তেলের সাথে এখন আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে যাবে, এরপর এখানে আমি গোটা মশলাগুলো অ্যাড করে দিব। তো গোটা মশলা যা যা আমরা মাংসতে ব্যবহার করি, আপনারা চাইলে এগুলো এখানে দিয়ে দিতে পারেন অল্প অল্প করে। তো দেখেন এখানে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, স্টার মশলা, নিয়েছি গোলমরিচ। এগুলো এখন আমি এখানে দিয়ে দিব। একটা কালো এলাচও আমি এখানে ব্যবহার করেছি, চাইলে আপনারা কালো এলাচটা অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিব স্বাদের জন্য লবণ। এক্ষেত্রে লবণটা অবশ্যই কম দেবেন, কারণ পরবর্তীতে যখন খিচুড়িটা হয়ে যাবে সেই পর্যায়ে একটু টেস্ট করে আপনারা লবণটা অ্যাড করতে পারবেন। প্রথম অবস্থায় লবণ বেশি দিলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই প্রথম অবস্থায় লবণটা কম দিতে চেষ্টা করবেন। এখানে আমি নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়া। সবগুলো দিয়ে দিলাম, আর এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে সাথে অ্যাড করে দিব 1 চা চামচ আদা পেস্ট, আর দিয়ে দিব 1 চা চামচ রসুন পেস্ট। এখন আমি এগুলি আবারও মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এরপর আমি আগে থেকে চালটা রেডি করে রেখেছি সেটা এখানে অ্যাড করে দেব। চালটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। এখন আমি চালটাও ঢেলে দিচ্ছি। চালটাকে এখন আমি ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে। আর চালটা যেহেতু আমি ঝরিয়ে নিয়ে নিই, সরাসরি ধোয়ার পর যে বাটিতে আমি ধুয়েছি সে বাটি থেকে আমি এটা দিয়ে দিয়েছি। এর জন্য এখানে আমার পানিটা একটু কম লাগবে। এরপর এখানে আমি আলাদা চুলায় গরম পানি করে নিয়েছি, আর গরম পানিটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 2 কাপ গরম পানি দিয়েছি। কয় কাপ গরম পানি দিব সেটা আমি ঘুনে ঘুনে আপনাদের বলে দেব। 3 কাপ, এখানে দিলাম 4 কাপ, 5 কাপ, এখন আমি ভালো করে এটাকে আবারও মিক্স করে নিব। এরপর আমি আরেকটু পানি অ্যাড করে দিব। টোটাল এখানে আমি 3 কাপ চাল আর 1.5 কাপ ডাল ব্যবহার করেছি। তো এখানে আমি অলরেডি 5 কাপ পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। আমি আরও এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে ফুল বাড়িয়ে দিব, আর অপেক্ষা করব উতাল আসা পর্যন্ত। যখন পুরোপুরি উতাল চলে আসবে তখন আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দিব চতুর্দিক দিয়ে। দেওয়ার পর এটাকে ঢেকে দিব, আর চুলাটাকে একেবারেই কমিয়ে দিব। অনেকেই দেখি খিচুড়ি রান্না করেন হালকা হলুদ দিয়ে। আসলে হালকা হলুদ দিয়ে খিচুড়ি রান্না করলে দেখতে ভালো লাগে না, আর আমার পার্সোনালি হালকা হলুদ দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে না। খিচুড়ির কালার হবে পারফেক্ট একটা কালার, যদি হালকা হয় তাহলেও বেশি ভালো লাগে না। আর যদি মনে করেন হলুদটা বেশি হয় তাহলে দেখবেন হলুদের গন্ধ আসবে, খেতেও ভালো লাগে না। কথা বলতে বলতে আমি চুলাটা কতটুকু রেখেছি সেটাও দেখিয়ে দিলাম। আর এখন দেখেন এই পর্যায়ে আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি প্রায় 80% আমার খিচুড়িটা হয়ে গেছে। 6 কাপ পানি দিয়ে আমি 80% এটাকে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখবেন, যদি মনে করেন যে পানি দরকার হয় তো একটু পানি ব্যবহার করতে পারেন।
অনেক সময় চালের ধরন অনুযায়ী কিন্তু পানিটা লাগতে পারে বা নাও লাগতে পারে। আমি ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। আর খিচুড়ি রান্নার সময় বা পোলাও রান্না করার সময় কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হয়, না হলে কিন্তু দেখা যাবে একদিক দিয়ে ভাত হয়েছে আর একদিক দিয়ে হয়নি। তো আমি ভালো করে একটু চেক করে নিলাম। আর এই পর্যায়ে মনে হলো আমার একটু শক্ত চালটা, তাই আমি আর একটু পানি এখানে অ্যাড করে দেব। এখন আমি এখানে ঠান্ডা পানি একটু অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে একটু আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখন যেহেতু আমি অল্প একটু পানি অ্যাড করেছি, তো এই ক্ষেত্রে যদি নর্মাল পানিটাও ব্যবহার করা হয় তাহলে কিন্তু খিচুড়ি কোনো প্রকার সমস্যা হবে না। চাইলে আপনারা এই ক্ষেত্রে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা বাপে বসিয়ে রাখবো, তাই অল্প একটু গরম পানি না দিলেও ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা হবে না। আপনারা যদি চান তো গরম পানি অ্যাড করতে পারেন। তো দেখেন আমি গরম পানিটা দিয়ে আরও কিছুক্ষণ বাপে বসিয়ে রেখেছিলাম, আর এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার খিচুড়িটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও দিব প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিওটা আবারও দেখতে চান তাহলে দেখেও নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আমি খিচুড়িটা কীভাবে রান্না করেছি বা কতটুকু পারফেক্ট হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই খিচুড়িটা আপনারা গরুর মাংস বা খাসির মাংস বা ডিম ভাজি বা যে কোনো আচার দিয়েও পরিবেশন করতে পারেন। তো গরম গরম খিচুড়ি কিন্তু আমরা সবাই ভালোবাসি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আমার খিচুড়িটা কেমন হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্ট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। এই পর্যায়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখেন আমার খিচুড়িটা কতটুকু পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা যদি আমার মতো করে এভাবে রান্না করেন তাহলে নিরাশ হবেন না। আপনাদের খিচুড়ি একেবারে পারফেক্ট হবে, কোনো প্রকার নরম হবে না বা কোনো প্রকার খিচুড়ির বেশিও হলুদ হবে না বা কমও হবে না। একেবারে পারফেক্ট একটা কালার চলে আসবে খিচুড়িতে। খিচুড়িটা আমি বেড়ে নিয়েছি, আর এর সাথে আমি একটা ডিম দিয়ে দিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।